গরুর মগজ কম বেশি সবার পছন্দ। একজন এক এক রকম করে এর রেসিপি তৈরি করে থাকে। অঞ্চলভেদেও গরুর মগজের রেসিপির রয়েছে নানা রকম পার্থক্য। আমি আজকে আপনাদের সাথে খুব সহজ আর সাধারণ কিছু উপকরণ দিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনো কিছুর সাথে খাওয়া যাবে এই পদ্ধতিতে গরুর মগজ ভুনা করে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা একটু হলেও উপকৃত হবেন। প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। সেজন্য এখানে আমি 3 টিস্পুনের মতো আদা বাটা নিয়ে নিচ্ছি। সেই সাথে এখন আমি এখানে রসুন বাটা নিয়ে নিচ্ছি 2 টিস্পুনের মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো বাদাম বাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দইটা যদি বেশি পরিমাণ টক হয় তাহলে সেক্ষেত্রে একটু অল্প নিতে হবে, আর টকের পরিমাণ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে আর কি এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। সেই সাথে এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, বাতাবি লেবু পুরাটাই আমি রস করে এখানে দিয়ে দিচ্ছি। এরপর সবশেষে এখানে আমি 2 টিস্পুনের মতো টমেটো সস অ্যাড করে দিলাম। তারপর সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যখন মেশানো হয়ে গেছে তখন আমি প্যানে তেল আগে থেকে গরম করে নিয়ে এখন এইখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একদম ভেজে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা যখন বেরেস্তা করা হয়ে যাবে তখন এখানে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তবে এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, এই তেলের উপরেই পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মগজ নিয়ে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই মশলার মধ্যে মগজগুলো দিয়ে দিচ্ছি। এখন যে কাজটা করতে হবে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রপারলি না হলে কিন্তু মগজের টেস্ট ভালো লাগবে না। তো মশলার সাথে মগজটা এরকম আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মগজটার কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এর মাঝে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বেশ ভালোভাবে পুরাটা রান্নায় ছড়িয়ে যাবে। তো এই তো বেশ কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠানোর পর এই তো দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে, অর্থাৎ বেশ ভালোভাবে কষানো হয়েছে। এখানে আমি আরও 2 মিনিটের মতো আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মূলত এই কষানোর কাছে এই মগজের টেস্টটা আসবে। কষানো যত বেশি ভালো হবে আর যত বেশি সময় নিয়ে কষানো হবে মগজের টেস্টটা তত বেশি ভালো হবে। এরপর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মগজ সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আগে থেকে অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি, তাই এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই তো মগজটা হাই হিটে রান্না করে নিব। প্রায় 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিয়েছি। এই তো আমার মগজটা একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনো কিছুর সাথে অনায়াসে এটা খেয়ে নেওয়া যাবে।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সেই সাথে আমার ব্লগগুলা বা আমার রেসিপিগুলা ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যাতে করে আমার ভিডিওগুলো আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।